জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান একটু আগে সংবাদ সম্মেলন করলেন। আজকের সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য ছিল যে সামনে ভ্যাট দিবসে এনবিআর থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সাথে প্রাসঙ্গিকভাবে চলে এসেছে যে অনলাইনে ভ্যাট কার্যক্রম চলছে, রিটার্ন জমা দেওয়ার সময়সীমা চলছে। গেল মাস পর্যন্ত যে সময়টা ছিল, পরে সেটা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। বিশেষ করে বর্তমান সরকার তার পরিচালনার জন্য সরকারি ব্যয়ের বড় যোগান যেহেতু রাজস্ব খাত থেকে আসে, রাজস্বের উপরেই সরকারকে বড়ভাবে নির্ভর করতে হচ্ছে। বর্তমান অবস্থায় সেটা অগ্রগতি কতদূর, এনবিআর কতটুকু আয় করতে পারছে, সেসব বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। সেই সাথে একটা বিষয় খুবই গুরুত্ব দিয়েছেন যে অটোমেশন কার্যক্রম, যেটার পক্ষে ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছিল যে ব্যবসায়ীরা ভ্যাট দিতে চান, ট্যাক্স দিতে চান, কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে তাদের নানাবিধ বাধা বিপত্তির মুখে পড়তে হয়, তাদের হয়রানির শিকার হতে হয়। এই অভিযোগগুলো আমলে নিয়ে এই নতুন চেয়ারম্যান শুরু থেকে কাজ করছিলেন। তার অগ্রগতি কতদূর তিনিও এটি তুলে ধরেছেন। তার পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি তার মেয়াদে সম্পূর্ণভাবে জোর দিয়েছেন এনবিআর এর যাবতীয় কার্যক্রম যেন অটোমেশন হয়, অর্থাৎ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয়। এই বিষয়টাতে তিনি এনবিআর এর বর্তমান কার্যক্রম তুলে ধরেছেন, সেই সাথে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন। তো বলা যেতে পারে যে এখন গত 4 মাসে যে রাজস্ব ঘাটতি ছিল, সেটা আমলে নিয়ে পরবর্তী মাসগুলোতে কি ধরনের কার্যক্রম নেওয়া হবে, জোর দেওয়া হবে, এই বিষয়গুলো তার বক্তব্যে আজকে মোটা দাগে ফুটে উঠেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।